হাই ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। ওয়েলকাম টু মাই ব্লগ, দিস ইজ মধুরিমা হিয়ার। আজকে হচ্ছে রবিবার, এখন বাজে সকাল 8:30। তো আমার কাজের মাসে এসে কাজ করে দিয়ে চলে গেছে, আমিও একটুখানি চাটা বানালাম। আর এদিকে এসেছি গাছে জল দিতে। 10 মিনিট এক্সারসাইজ করে নিয়েছি, 10-15 মিনিট সূর্য নমস্কার করেছি। আজকে অন্য কোনো এক্সারসাইজ করিনি। আর দেখো আমি গাছগুলোকে দেখাচ্ছি, এগুলো না আমি সব বাথরুমে নিয়ে ধুই। মানে বড় মানি প্ল্যান্টটাকে তো ধুতে পারি না, বাকি গাছগুলোকে। কিন্তু দেখো এক সপ্তাহ হয়ে গেছে ধুতে পারিনি। কি কত মাটি জমে গেছে, কী হয়েছে বলো তো? এই যে নিচে কনস্ট্রাকশন চলছে না, তাই সব ধুলো উড়ে আমার গাছগুলোর কালারে দেখো কী হয়ে গেছে। সবুজ পাতাগুলো সব সোনালি হয়ে গেছে। আর দেখো বাইরে কি রোদ, কেউ বলতে পারে এখন 8:30 বাজে, মানে দেখে মনে হচ্ছে 12টা বেজে গেছে। আর জানো তো এখনকার টেম্পারেচার কত হচ্ছে? 37। আমি না একদিন তোমাদেরকে দেখাবো, মোবাইলে টেম্পারেচার এসছে। অ্যাকচুয়ালি এই মোবাইল থেকেই করছি, তাই আর দেখাতে পারলাম না। এই দেখো আমি গ্লাসে দুধ নিয়ে নিয়েছি। আজকে ভাবলাম তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করি, সেটা হচ্ছে দুধ পাবদা। তো দুধটাকে নিয়ে তার মধ্যে একটুখানি সর্ষের তেল দিয়ে ভালো করে ফিটিয়ে নিচ্ছি, সেটা প্রথম তৈরি করে রাখতে হয়। আর আমি তো জানি তোমরা সবাই দুধ পাবদা হয়তো ভালোবাসো, বিভিন্ন উপায়ে বানাও। এটা দেখো, এটা আমি আমার ফ্রেন্ড হচ্ছে, ওর কুকিং চ্যানেল আছে, ওর কাছ থেকে শিখেছি। আমি তো ভালো রান্না করতে পারি না, ওদের কাছ থেকেই যা যা শিখে তারপর রান্না করেছি। কিন্তু দারুণ হয়েছিল খেতে, দেখতেও সুন্দর হয়েছিল। আর আমার ফ্রেন্ড হচ্ছে, আমার জুনিয়র হচ্ছে, কিন্তু ও খুব ভালো রান্না করে। তো ও আমাকে শিখিয়েছে। তো দেখো প্রথম দুধটাকে এরকম করে ভালো করে নাড়িয়ে নিলাম, মানে ফেটিয়ে নিলাম সর্ষের তেল দিয়ে, আর কিছু না। তো তোমরা যতটুকু গ্রেভি বানাতে চাও সেই অনুযায়ী দুধ নিও। আমি এখানে একটুখানি 1 গ্লাসের মতো দুধ নিয়েছি, কারণ আমি 2 টাইমে গ্রেভি বানাবো, দুপুর রাতে, যাতে করে হয়ে যায় তাই। আর এই রান্নাতে একদম জল ইউজ হয় না, দুধ দিয়েই রান্না হয়। এদিকে দেখো মাছগুলো ভেজে তুলে নিয়েছি, এটা লাস্ট পিস ছিল, বাকি সবগুলো মাছ ভাজা হয়ে গেছে। এই দেখো একটু নরম করে পাবদা মাছ ভাজতে হয়, কারণ পাবদা মাছকে যদি একদম লাল করে ভেজে নিই না, তাহলে এটা কিছুই থাকে না। যদিও পাবদাগুলো একটু বড় ছিল, কিন্তু ফ্রেশ ছিল বলে আমি বড় পাবদাগুলোই নিয়ে এলাম। নাসিক থেকে এসেছিলো বড় পাবদা, ফ্রেশ ছিল, নট ছিল, তাই আমি এগুলো বড়গুলো নিয়ে এলাম আর কি। আর দেখো এগুলো মাছগুলোকে ভেজে তুলে নিলাম। তারপর সেই কড়াইতে কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি। কালো জিরাটা একটু বেশি করে দিতে হয়, কালো জিরার সাথে কাঁচা লঙ্কা দিলে একটু টেস্ট ভালো হয়, কিন্তু আমি আর কাঁচা লঙ্কা দিইনি। আর তাতে আমি রেখেছিলাম পেঁয়াজ বেটে, পেঁয়াজের সাথে আমি 4-5টা কাজু বাদামও দিয়ে দিয়েছিলাম, আর 2টো কাঁচা লঙ্কা বেটে দিয়ে দিয়েছিলাম। যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি না, তাই ভাবলাম একটু কাজু বাদাম দিয়ে দিই, না হলে যদি আবার লঙ্কার ঝালটা বেশি হয়ে যায়, তাহলে আমার বড়ও খেতে পারবে না, আর আমি তো নাই। কারণ তোমরা তো জানো আমি ঝাল একদম খেতে পারি না। আর মেয়ের জন্য আলাদা করে অন্য মাছ বানাতে হবে, যেটা দেখাচ্ছি তোমাদেরকে। কারণ ও তো আমাদের এইসব মানে রেসিপি খাবে না, ওর এগুলো মানে ও তো ছোটো বাচ্চা, এগুলো ওর পছন্দও করে না। আর আমি কোনোদিন ওকে দেইও নি, একটু বড় হোক তারপর দেবো। তো দেখো ভালো করে পেঁয়াজটাকে কষিয়ে নিয়েছি, কারণ পেঁয়াজটা কষিয়ে একদম পুরো পাকা, মানে পেকে হয়ে যেতে হবে, মানে মশলাটা থেকে তেল বেরিয়ে যেতে হবে, না হলে কী হবে, একটা কাঁচা পেঁয়াজের গন্ধ করবে, তো খাওয়ার স্বাদটাই নষ্ট করে দেয়। সেজন্য পেঁয়াজটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। তার সাথে আমি দিয়েছি কাজু বাদাম, তোমরা চাইলে না দিলেও পারো। দেখো কষাতে কষাতে কেমন হয়েছে, পেঁয়াজটা মানে রঙই লাল হয়ে গেছে। এবার দেখো তাতেই দুধটা ঢেলে দিলাম। দুধের মধ্যে আমি সর্ষের তেল দিয়েছি, আর কিচ্ছুই দেয়নি। এতে না রান্নাতে খুব কম নুন লাগে, একটু মিষ্টি হয়, মিষ্টি হয় না, আমি অ্যাকচুয়ালি কাঁচা লঙ্কা দেবো তার উপরে আবার, তো সেটা চলে যাবে। আর এই দেখো পেঁয়াজগুলো 1-2 টুকরা মনে হয় মানে গ্রাইন্ড করতে পারিনি, তো সেটা উপরে ভাসছিল। তারপরে এটাকে খুব ভালো করে ফুটাতে হবে। ফুটানোর পরে মানে একটু যখন গাঢ় হয়ে আসবে না, তখন তাতে মাছগুলো দিয়ে দেবো। তো দেখো এটাকে ভালো করে আমি ফুটাচ্ছি। আর এদিকে ভাবলাম তোমাদের সাথে একটু কথাও বলে নিই। আর আজকে আরেকটা মাছ আমি রান্না করেছি আমার মেয়ের জন্য, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। কারণ ও না পাবদা মাছ ভালোবাসে, কিন্তু ওর জন্য পাবদা মাছ ফ্রাই করে রেখেছি। এরকম তরকারিতে ও পাবদা মাছ খায় না। ও তো আরেকজন, কোনো তরকারিতেই মাছ খেতে চায় না। যদিও আমি এখন একটু একটু করে ট্রাই করছি কাতলাটা দিয়ে। আর দেখো চুলটা কি সুন্দর হয়েছে। এদিকে দেখো আমার মেয়ের জন্য মাছ ভাজা করে নিচ্ছি। মেয়ের জন্য কাতলা মাছের পেটি ভাজা করে নিলাম, কারণ ও সেটা দিয়ে খেতে পারবে। আর তাছাড়া ওর জন্য আরেকটা কাতলা মাছের টুকরোও ভাজা করলাম, এই আর কি। আর তারপর দেখো এখন দুধটা ভালো করে ঘন হয়ে গেছে, তাতে দিয়ে দিলাম পাবদা মাছগুলো। ভাজা পাবদা মাছগুলো দিয়ে না একটুখানি ফুটিয়ে নেব। আমার বর আবার সেরকম ফুটানো পছন্দ করে না, তাই ওর জন্য রাখা মাছটা তুলে রেখে তারপর ফুটাবো। কিন্তু আমি মাছটাকে না ভালো করে দুধে সিদ্ধ করতে পছন্দ করি। আর অনেকে বলে যে দুধে আর মাছে চলে না, কিন্তু আমি দেখেছি দুধ মাছে এইভাবে করে রান্না করে খেলে না পেটের কোনো প্রবলেম হয় না। আর এই রান্নাটা না দুপুরবেলা খাওয়া দরকার, রাত্রে খেলে হয়তো ডাইজেস্ট হয় না। আমি দুপুরেই খাই, দুপুরে খাবো। আর আজকে তো অনেকগুলো মাছ দিয়েছি, তাও কালকের দুপুরের জন্য আমার জন্য থাকবে। আর বরকে আজকে একটু বেশি করে দিয়ে দেবো, কারণ ও তো আর দুপুরবেলা খেতে পারবে না, আমার অফিস আছে। তো আমি তো থাকবো ঘরে, তাই আমি খেতে পারবো, সেজন্য আমি কালকে দুপুরের জন্য বাকিটা রেখে দেবো। আর দেখো মাছগুলোকে দিয়ে দিলাম, দিয়ে একটুখানি ফুটিয়ে নেবো। আর তাতে একটুখানি নুন দিয়েছি, হালকা নুন দিয়েছি, বেশি নুন দেইনি। আর মানে তোমরাও স্বাদ মতো নুন দিতে পারো। হলুদ তো দেইনি, যেহেতু সর্ষের তেলের যে হলুদ ভাবটা আছে তাতেই হয়ে যাবে।
এখন ভালো করে ফোটানো যখন চলছিল তখন আমি 4-5টা কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিলাম। এই দেখো কাঁচা লঙ্কাগুলো দেখতে পাচ্ছ, এই দেখো কাঁচা লঙ্কাগুলো দেখা যাচ্ছে, কাঁচা লঙ্কাগুলো কেটে দিয়ে দিলাম। না হলে না তরকারিটা মানে কোনো স্বাদই পাওয়া যাবে না, মিষ্টি মিষ্টি হয়ে যাবে। তাই বাটাতেও দিয়েছি আর এটাও দিয়েছি। আর জানো তো লঙ্কাগুলো জানি কি মানে প্রথমে এনেছিলাম এত ঝাল, এবার এনেছি এগুলো বেশি ঝাল নেই। তো আর কি বলবো, এরকমই হয়ে যাচ্ছে। এখন যেহেতু মানে শীত চলে যাচ্ছে তবুও ধনেপাতা পাওয়া যায়, তো ধনেপাতা কুচি করে কেটে তার উপরে দিয়ে দিলাম। তোমরা না চাইলে ধনেপাতা না দিলেও পারো, কিন্তু আমার ধনেপাতা দিতে খুব ভালো লাগে তাই ধনেপাতা দিয়ে দিলাম। তারপরে দেখো এবার খাওয়া দাওয়া শেষ করে মেয়েকে নিয়ে চললাম ওর ডান্স ক্লাসে। আজকে আমি চুল ধুয়েছি, দেখো আমি চুলটাও বাঁধতে পারিনি, পুরোটা চুল ভিজেছিল তাই চুলটা এরকম ছেড়ে রেখেছি। আর দেখো মেয়েকে নিয়ে ডান্স ক্লাসে যাচ্ছি, এখন আমরা লিফটে আছি। আর এ দেখো কি নিয়েছে, মানে ওর মানে একটা ডায়েরি নিয়েছে, চকলেট নিয়েছে, নিয়ে এবার ওর ডান্স ক্লাসে যাবে। মানে আমি বলছি এগুলো নিয়ে ডান্স ক্লাসে যেতে হবে না, কিন্তু না, ওগুলো নিয়েই যাবে। মানে ঠিক আছে চলো নিয়ে যাও, তবুও চলো। আর তারপর দেখো ডান্স ক্লাস থেকে যখন আমরা ফিরে আসছিলাম, এসে আবার এখানে একটু সময় দাঁড়ালাম। তো দেখো আমার মেয়ে কি করছে, মানে ও তখন বলছে ও খেলতে যাবে, এতটুকু সময় ডান্স করে এসছে কিন্তু তারপরে এখন খেলতে যাওয়ার জন্য আবার ব্যস্ত হয়ে গেছে। তো দেখো এটা আমরা দাঁড়িয়ে আছি লিফটের সামনে, আমি বললাম যে না চলো উপরে চলো, তো ওকে টেনে হেঁচড়ে উপরে নিয়ে যেতে হবে। তারপরে চলো ওকে নিয়ে উপরে যাই। আর এই দেখো এই বাগানটাকে মানে এই ফুলের গাছগুলোকে তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ আজকে না আমি অনেকটা জায়গায় হেঁটে এসেছি। আমার মেয়ে কিছুতেই আজকে রিক্সাতে চড়তে চাইছিল না, আর আমিও রিক্সা পাচ্ছিলাম না। ও অ্যাকচুয়ালি এই রাস্তাটা ওর খুব ভালো লাগে, কারণ আমার মা বাবা যখন আসে না তখন এই ড্রেনের উপর দিয়ে আমরা হেঁটে যাই, ও হাঁটতে আসে। আর মাঝে মধ্যে মানে আমার হাজব্যান্ড কুশাল ওকে নিয়ে এখানে হাঁটতে আসে, সেই জন্য ওই ড্রেনের উপরটা আসতে খুব ভালোবাসে। এখানে সব বয়স্ক লোকেরা দেখো হাঁটছে, ওদেরকে দেখলে না ওর দাদুর কথা মনে পড়ে। ও আমার বাবাকে খুব ভালোবাসে, তো মানে সবসময় এখানে বলবে যে দাদু আসতে, ওর দাদুর সাথে আসবে, দিদনকে নিয়ে আসবে। কিন্তু জানি না আমার মা বাবা কবে আবার আসবে। আর আমি জানি যে বৃষ্টির সময় যদি ওরা না আসে তাহলেই ভালো। দেখো এবারও হাঁটছে, উল্টো উল্টো হেঁটে যাচ্ছে, দেখো কেমন অবস্থা মেয়েটার। যাই হোক, কারণ ও তো বাচ্চা মানুষ, ওকে যেভাবেই হাঁটতে চাইছে সেভাবেই আমি ওকে হাঁটতে দিলাম। তারপর দেখো আমিও পেছনে পিছনে যাচ্ছি ক্যামেরা। হাই গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। ওয়েলকাম টু মাই ব্লগ, দিস ইজ মধুরিমা হিয়ার। এখন বাজে সন্ধ্যা 6:30। আমি আর আমার মেয়ে ঘরে ফিরছি। আজকে আর তোমাদের সামনে আসার সময় হয়নি, আর স্যাটারডে সানডে তো জানো আমি কত বিজি থাকি পুরো দিন মেয়ের পেছনে। তো এখন আবার সেই ড্রেনের উপর দিয়ে যাচ্ছি। আর হাতে দেখো কত জিনিস, আমি দুধ নিয়েছি, মাছ নিয়েছি, সব নিয়েছি, নিয়ে এই রাস্তাটা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। তো ভাবলাম যেতে যেতে তোমাদের সাথে কথা বলি। তোমাদেরকে সবাইকে হ্যাপি উইকেন্ড, স্যাটারডে সানডে খুব ভালো কাটুক, নেক্সট উইক খুব ভালো কাটুক। আর আমার ব্লগগুলো দেখতে থাকো, আমাকে ফলো করতে থাকো, লাইক করতে থাকো, আর দেখা হবে। পুরো ব্লগটা দেখতে থাকো, তাহলে তোমাদের খুব ভালো লাগবে। দেখো এবার আওয়াজটাকে মিউট করে কথা বলতে হচ্ছে, কারণ কী হয়েছে মানে বাইরে থেকে এত আওয়াজ আসছিল না, তো তোমরা কিছুই শুনতে পাবে না, সেজন্য আওয়াজটাকে মিউট করলাম। আর আমার মেয়ে দেখো আমার সাথে সাথে হেঁটে হেঁটে যাচ্ছে, ও সবসময় আমার সাথে এরকম করেই হেঁটে যায়, তোমরা দেখেছো স্কুল থেকেও আসে এইভাবে। আর যখন কোথাও যায় তখন আমার সাথে এরকম করে যায়। খুব কমই ওর পাপার সাথে ও বেরোয়, মানে মাঝে মধ্যে বেরোয় স্যাটারডে সানডেতে, আর না হলে ও সবসময় আমার সাথে বেরোয়। তারপর দেখো এদিকে রাত্রেবেলা ঘরে কি করছে, মানে তখন বাজে 12টা, ও নেক্সট ট্রেনের জন্য তৈরি হয়ে গেছে, এখন ঘুমাতে যাবে, তাই ওকে আমি ড্রেস পরিয়ে দিয়েছি। তোমরা ভাবছো যে এই গরমের দিনে ওকে আমি কেন এরকম ড্রেস পরিয়েছি, কারণ এসি চলে তো, তাই ওর সর্দি হওয়ার চান্সেস থাকে, সেজন্য আমি ওকে এইরকমের ড্রেস পরিয়ে শোয়াই। আর তাছাড়া ও গায়ে কোনো রকম কাপড় রাখবে না। এই দেখো শু, সক্স, আর এটা হচ্ছে ওর ইউনিফর্ম। ও এবার ফার্স্ট স্ট্যান্ডার্ডে যাচ্ছে, তো মানে ভীষণ এক্সাইটেড। এখন ঘুমোবে কিনা জানি না, রাত্রে 12:30 বাজে, দুপুরবেলাও কিন্তু ঘুমায়নি, কিন্তু দেখো কত ফ্রেশ। আর তো মানে বারবার আমাকে বলছে যে কখনো যাবে কখনো যাবে। দেখো ওর জুতোগুলো কত বড় বড়, আমাদের সময় তো এরকম জুতো ছিল না। যাই হোক, ওদের এখন এরকম জুতো আছে, তারপরে ড্রেস আছে, এটা হচ্ছে ওর ব্যাগ, তোমাদেরকে দেখাচ্ছে। তো মানে এই করে সবগুলো নিয়ে মানে ভীষণ এক্সাইটেড হয়ে আছে, কালকে নতুন নতুন ক্লাসে যাবে। তো আজকের দিনটা বন্ধুরা আমরা এইভাবেই কাটালাম, তোমরা আশীর্বাদ করো যাতে আমার মেয়ে পড়ালেখাতে খুব ভালো হয়। আর দেখতে থাকো আমার ব্লগটা। টাটা।